আগের ঘটনা বা 6 মাস আগের ঘটনা একটা বড় ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ওই যে 6 মাস আগের একটা ওয়েল এক্সপ্লেইন ঘটনাকে বারবার তুলে ধরে এগুলো হচ্ছে ওই যে আমরা ছোটবেলায় গল্প শুনেছি না যে কুমিরের 7টা বাচ্চা বারবার তুলে তুলে একটা বাচ্চাই দেখায়। এই যুগে এই এআই এর যুগে কাকে কোথায় দেখা গিয়েছে এসব গল্প না বলে কে কোথাকার পদধারী আসলে সেইটা বলা উচিত। আর কেউ নিজের দলের নিজের অঙ্গ সংগঠনের পদধারী লোকজনকে যদি বলে যে আমরা ওদের দায় নিব না, সেইটা একটা জিনিস যে আমি শৃঙ্খলা তারা মেনটেন করছে না তাদের দায় আমি নিব না, এইটা একটা জিনিস হইতে পারে। আর আমাদের তো আমরা যখন কোনো দাবিতে নামি, ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধের মিছিলে আমরা নেমেছি, স্বৈরাচারী সরকারের নিষিদ্ধের মিছিলে সেই সেই স্বৈরাচারী সরকারের যে দল সেই দলের যেই সন্ত্রাসী কার্যক্রম সেই সন্ত্রাসী কার্যক্রম বন্ধের জন্য আমরা আন্দোলনে নেমেছি। সেই আন্দোলনে সর্বসাধারণ আসতে পারে, সে কি আমার দলের সদস্য হয়ে যাচ্ছে? আপনার একটা নির্দিষ্ট দলের পদধারী সদস্য তার কর্মকাণ্ড আরেকজনের উপর চাপাই দেওয়া হচ্ছে কেন? এখন আমার দলের কোনো প্রোগ্রামে যদি কাউকে আপনি এইভাবে করে ঢুকিয়ে দেন, তার মানে তো এটা আসলে আমাদেরকে স্যাবোটাজ করার যে চেষ্টা, এটা তো ক্লিয়ার, একদম ভেরি এভিডেন্ট, এটাই বোঝা যাচ্ছে। তো একদিক দিয়ে ভালো হলো এই দিক দিয়ে যে আমাদেরকে আমরা দল হিসেবে এনসিপি শিখছি এবং আমরা আরো সাবধান হতে পারবো যে কারা আসলে আমাদের বিরুদ্ধে গুপ্তচর হিসেবে ঢুকে অন্য দলের গুপ্তচর হিসেবে ঢুকে আমাদের দলকে নষ্ট করার চেষ্টা করছে। এবং আমাদের দলে কোনো রকম, স্পষ্ট করে বলছি, এনসিপিতে কোনো রকম অর্থনৈতিক অনিয়ম দুর্নীতি যারা করবে তাদের বিরুদ্ধে স্পষ্ট ব্যবস্থা নেওয়া হবে। অনেকেই হয়তো উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদের দলে আসতে চেষ্টা করতে পারে, কারণ আমরা হয়তো তার জুলাই গণ অভ্যুত্থানে তার কি ভূমিকা, একজন ব্যক্তি মানুষ হিসেবে তার সে কতটা মুক্তিকামী আমাদের ধ্যান ধারণার সাথে তার যে আপনাদের আর্থিক লেনদেন সম্পর্কেও তো অনেকেই আছে সেই যে জায়গাটাই যাচ্ছি এত টাকার হয়ে গেল এক একজনের, সেটা নিয়েও তো কার টাকা হয়েছে 5 বছর পর? হাসনাত বলেন, সার্জিস বলেন, বা হাসনাত সার্জিসের অ্যাকাউন্ট কি আপনি দেখেছেন যে উনাদের টাকা হয়ে গিয়েছে? না, যেটা আমরা দেখতে পাচ্ছি যে অনেক গাড়ি ব্যবহার করে, তো এগুলো কি এখন সার্জিস কিন্তু সেই কথাটা এক্সপ্লেন করেছে। হাসনাত তো একটা 200 টাকা 150 টাকার গেঞ্জি আর 400 টাকার প্যান্ট পরে ঘুরে বেড়ায়, ওর টাকা কোথায় আমি জানি না। আর সার্জিসের যেই ঘটনাটা আপনি উল্লেখ করছেন, এই যে 10 মাস আগের ঘটনা বা 6 মাস আগের ঘটনা একটা বড় ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ওই যে 6 মাস আগের একটা ওয়েল এক্সপ্লেইন ঘটনাকে বারবার তুলে ধরে এগুলো হচ্ছে ওই যে আমরা ছোটবেলায় গল্প শুনেছি না যে কুমিরের 7টা বাচ্চা বারবার তুলে তুলে একটা বাচ্চাই দেখায়। তো এই